প্রেসিডেন্ট চুপ্পু, শাহাবুদ্দিন চুপ্পু। গতকালকের দিনটা ছিল আজকে ইলেকশনের তফসিল ঘোষণা হবে, সেটা নিয়ে সবাই ব্যস্ত। এই খবরটা এক্স্যাক্টলি ১৩ তারিখেই, মানে ফেব্রুয়ারির ফার্স্ট উইকেই বা সেকেন্ড উইকের মধ্যে ইলেকশন ডেটটা দেয় কিনা, এগুলো নিয়ে মানুষের কৌতূহল ছিল স্বভাবত। এগুলো কৌতূহল মিটতে না মিটতেই, মানে সেগুলো কৌতূহল গেলে একটাই, যে উনি একটা পার্টিকুলার ডেট দেন কেন, এটাই ছিল মূল কৌতূহল। সেইটার পরে সবাইকে আচানক একটা ঝাঁকুনি দিয়ে নতুন একটা খবর চলে আসলো, চুপ্পু পদত্যাগ করবেন। প্রথম দিকে খবরটা কেউ ১ লাইন দেয়, কেউ ২ লাইন দেয়। সবার আগে যারা এটা নিয়ে খবরটা প্রচার করতে আগ্রহী, উৎসাহী, অ্যাডভান্স, তারা সবাই হলো আওয়ামী লীগ ঘরানা। আওয়ামী লীগ ঘরানা না, আওয়ামী লীগ আমলে যারা বড় বড় টাকা মারছে, বড় বড় টাকা মারার সাথে যেমন সম্পর্কিত, হাসিনার ফেভার নিয়ে যারা ব্যবসা করে গেছে, এই ধরনের লোকেদের পত্রিকা। যেমন চ্যানেল আই, সবচেয়ে আগে প্রবল খবরটা দিতে হবে। দেখা যাবে যে যতগুলো পত্রিকা প্রথম দিকে খবর দেওয়ার জন্য, ছাপার জন্য উদ্গ্রীব হয়ে গেছে, এরা সবাই আওয়ামী লীগ। এই যে এই টাইপের আওয়ামী লীগ, যেন এটা তাদের একটা বিজয় এনেছে। এবার দেখা দিলাম না, প্রত্যেক করে ইউনুস সাহেবকে কত বড় বিধু আলা দিচ্ছে। আচ্ছা, এটা তাহলে কি হাসিনা আসতেছে নাকি? শুরুর দিকে এরকম ছিল কৌতূহল মানুষের, এ কি শুরু হয়ে গেল কিছু একটা, এরকমই কিছু। সবশেষে যেটা ক্রমশ জানা গেল, পুরো ঘটনাটা, পুরো ঘটনা তো জানা যাবে না, কিছুটা যা জানা গেল সেটা হলো চুপ্পু সাহেব জানিয়েছেন যে তিনি ইলেকশনটা শেষ হলে পদত্যাগ করবেন। কথা অনেক, প্রশ্ন অনেক। প্রথম কথা গেলে এই দিনে কেন, এটা একটা বিরাট প্রশ্ন। ২ নম্বর প্রশ্ন হলো, শুনে মনে হচ্ছে রয়টার্স মেসেজটা দিয়েছে। আচ্ছা, রয়টার্স কেন? পরে হাতায় দেখা গেল যে না, ওটা নয়াদিল্লি রয়টার্স। বুঝতে পারছেন? ওই আবার পুরাতন আমাদের রয়টার্স ইন্ডিয়া, মানে রয়ের ইন্ডিয়া, তাদের কি একটা পাল আছে না, তারই নিউজ। তো সে আবার প্রশ্নটা, তার থেকে ভয়াবহ আরো খটকা, কেমন করে দিল? রয়টার্স ইন্ডিয়া কি বাংলাদেশ আসছিল? খোঁজ নিয়ে দেখা গেলো যে না, হোয়াটসঅ্যাপ কি এত স্বীকৃত? বাংলাদেশের প্রেসিডেন্ট হোয়াটসঅ্যাপের সাক্ষাৎকার দেয় ইন্ডিয়াতে বসে, সাংবাদিক বসে আছে ইন্ডিয়াতে, আর সাংবাদিককে কথা বলে সাক্ষাৎকার দিতেছেন প্রেসিডেন্ট চুপ্পু হোয়াটসঅ্যাপে। সন্দেহজনক, হজম হলো না, কামটা ভালো হলো না। আপনি কি চুরি করতেছেন? আপনার হোয়াটসঅ্যাপে সাক্ষাৎকার দিতে হবে কেন? মনে থাকলে ডেকে নিয়ে এসে সাক্ষাৎকার দিবেন। এনিওয়ে, এগুলো এই পার্টটা। ইন্ডিয়াতে হয়ে আরেক সমস্যা করলেন, দেখা গেল যে চ্যানেলের পরেই যে খবরটা যে নিয়ে আসতেছে আরেকটু বড় করে, সে হলো বিডি নিউজ। বিডি নিউজ নিজেই একটা ইন্ডিয়ানদের বাংলাদেশের তথ্য সংগ্রহের এটা এটা পত্রিকা বলা ভুল আসলে। এটা হলো ওদের বাংলাদেশ থেকে ডেলি যে প্রিন্ট মিডিয়া ছাপা হয় তা কালেকশনের একটা সেন্টার মাত্র। এটা রয়ের হয়ে কাজ করে, দরবেশের নামে র টাকা দিচ্ছে, এটা সেই ধরনের প্রতিষ্ঠান। বাকি সবগুলো এরকম কম বেশি। আস্তে আস্তে জানা গেল যে কেন সে হত্যা করবে, তার কারণ। সে কি কারণটা দিয়েছে? সে বলেছে যে ইউনূস সাহেবের দ্বারা সে অপমানিত হয়েছে, অপমানিত বোধ করেছে। কবে? ইউনূস সাহেব মাঝে একবার হঠাৎ করে আওয়াজ উঠালেন, বিদেশে যত আমাদের রাষ্ট্রদূতের অফিস আছে, সেটা অফিস থেকে প্রেসিডেন্টের ছবি নেওয়া ফেলা হয়েছে। তো হইল না, বিনা মেঘের বজ্রপাত, যেখানে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী টাইপের
ব্যক্তিত্ব যখন পদত্যাগ করে তার খবর ইয়েতে যেতে সময় লাগে, মানে রাষ্ট্রদূত লেভেলে পৌঁছাইতে তো সময় লাগে। রাষ্ট্রদূত লেভেলে তৎক্ষণাৎ চলে আসে না। এটা আসতে গেলে দেখা যায় জিনিসটা এক্সিকিউট করছে, হয়তো অনেক সময় দেখা যায় যে ফার্স্ট সেক্রেটারি ছিল বা যে রাষ্ট্রদূত ছিল সেই পদত্যাগ হয়ে গেছে, ফলে এগুলো আসতে অনেক সময় লাগে। সেখানে এটা কি বলেছে না বলেছে তার কোনো খবর নাই। ইউনূস সাহেব কখনো এটা পরিষ্কার করেন নাই যে কেন তিনি এই ধরনের নির্দেশ দিয়েছিলেন। আবার যতদূর জানা গেছে নির্দেশগুলো কোনো লিখিত নির্দেশ না, টেলিফোনে মুখে মুখে নির্দেশ। এটা আরো বড় ধরনের রহস্য এবং জটিলতা। তো এইটাই বা ইউনূস সাহেব করতে গেলেন কেন? এর কোনো ব্যাখ্যা সে সময়ে ইউনূস সাহেব কোথাও দেন নাই। সো চুপ্পু সাহেব এইটার অভিযোগ তুলছেন, ওনাকে অভিযোগ করাতে, এই ধরনের ছবি নামে ফেলাতে তিনি অপমানিত বোধ করছেন। ঠিক আছে, করতেই পারেন। তো তখন কিছু করলেন না কেন, এই প্রশ্ন উঠবে। এখন কেন? আচ্ছা, এখানে আপনাদেরকে একটা ফ্যাক্টস জানায় রাখি। উনি প্রেসিডেন্ট হয়েছিলেন 23 সালে। সেই হিসাবে উনি 28 সাল পর্যন্ত ওনার ক্ষমতার আয়ু। 28 সাল পর্যন্ত উনি ক্ষমতা থাকতে পারেন বৈধভাবে। তাহলে ইলেকশন হলেই যে ওনার টেনিওর শেষ হয়ে যাচ্ছে, ব্যাপারটা এরকম না। যদি অনেকে ধরে নিচ্ছে যে আচ্ছা প্রেসিডেন্টের টেনিওর সাথে ইলেকশনে কি সম্পর্ক, উত্তর হচ্ছে যে এর আগের সিস্টেম না, চর্চাটা এমন ছিল যে নতুন সংসদ হলে তখনই নতুন সংসদের ভোটে প্রেসিডেন্ট হইত। সংসদের আয়ু 5 বছর, প্রেসিডেন্টের আয়ু 5 বছর, ফলে নতুন সংসদ হলে একটা নতুন প্রেসিডেন্ট আসতো। এই একটা রেওয়াজে দাঁড়ায় গেছিল, আইন না কিন্তু রেওয়াজ। এখন সেইটা ইয়ের আমলে, আগেকার হামিদের আমলে, হামিদ যখন কি জন্য পদত্যাগ করেছিল মনে নেই আমার এখন, পদত্যাগ করার পরে বা টেনিওর শেষ হয়ে যাওয়ার পরে চুপ্পু যখন প্রেসিডেন্ট হয় ওইটা হয়ে গেছিল 23 সালে। সো সেই হিসাবে 28 সালের আগে চুপ্পুকে সরানোর কোনো মানে টেনিওর শেষ হওয়ার বাস্তবতা নাই। তাহলে সেইটা এখন উনি করতে যাচ্ছেন, বাস্তবতা। তো এই জন্য তাও সবসময় করতে পারেন। আর উনি যদি পদত্যাগ করেন এরপরে দেশের কি হবে তাতে ওনার কি? হ্যাঁ, উনি কি এতই ঠেকা ঠেকছেন? দেশের কি হবে সেইটা বুঝিয়া তাকে পদত্যাগ করবেন কি করবেন না সেটা নিয়ে চলতে। হ্যাঁ, এটা এত জিনিস এরকম না। ধরেন হায়াত মৌত আল্লাহর হাতে, আপনি যদি মারা যান তো কি হবে? অ্যাক্সিডেন্টাল আপনি পদত্যাগ করবেন না ধরেন, এখন অ্যাক্সিডেন্টালি তো আপনার মারাও যেতে পারে। তো মারা গেলে কি হবে? মারা গেলে যা হবে তখন তাই হবে। আপনি পদত্যাগ করলে যে কোনো সময় যা হবে এরকম তাই হবে। এখন এখানে যে রহস্যটা তৈরি করলেন উনি কালকে এই পদত্যাগপত্রের গুঞ্জনটা ছড়াই দিয়া, সেটা হলে এই যে এক ধরনের হুমকি, এইটা হ্যাঁ শোধ নিব এখন আমি ইউনূসের উপরে, এটাই। ওকে, আবার এর একটা উল্টা ভাবনাও আছে। ভাবনাটা ছড়িয়েছে ইউনূস সাহেব ওই 13 জুন যখন উনি লন্ডন গেছিলেন প্রথমে তারেক সাথে কথা বলতে, তখনই তো এই কথাটা বেশি করে উঠেছিল যে উনি কি আসলে তারেকের সাথে রফা করতে যাচ্ছেন। যে প্রসঙ্গটা উনি শুরু করেছিলেন, ইউনূস সাহেব নিজেই শুরু করছিলেন। উনি জবে থেকে তারেকের সাথে দেখা করতে জুন মাসের 13 তারিখে লন্ডন গেছিলেন, তখন থেকে এই প্রসঙ্গটা উঠে আসছে যে ওনার নিজেরই প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছা আছে, ইউনূস সাহেব প্রেসিডেন্ট হতে চান। এই কথাটা বিভিন্ন সময়ে ফাঁক ফোকর দিয়ে উঠে উঠে আসছে। এই যে এখন ইলেকশন হচ্ছে, ইলেকশন হওয়ার পরে কোন পার্টি তাকে প্রেসিডেন্ট বানাবে এটা নিয়ে আলাপ উঠেছে, এবং এটার সাথে সম্পর্কিত তিনি কি ইনফ্লুয়েন্স করবেন ন্যাচারালি। ওকে, তাহলে চুপ্পুর পদত্যাগ করতে চাওয়াতে কি তাকে প্রেসিডেন্ট বানানোর জন্য সহজ করে দেওয়া, এটাও ব্যাখ্যা হতে পারে। কিন্তু আসলে যে কি ব্যাপারটা আমরা জানি না। ইম্পর্টেন্ট যেটা লক্ষণীয় দিক হলো যে এই খবরটা নিয়ে সবচেয়ে বেশি উৎসাহী বাংলাদেশে যারা পতিত হাসিনার দালাল ছিল এমন মিডিয়াগুলো। এটা হচ্ছে একটা রহস্য। 2 হলো যে উনি পদত্যাগ করবেন এটা তেমন কিছু এসে যায় না। আর আমি যতটুকু জানি তার সাথে ডিলটা ছিল, ওনাকে যখন বলা হয় হাসিনা পড়ার পরে উনি খালি বারে বারে বলতেছিলেন ভাই আমার আস্তে আস্তে করেন না, আপনারা যখন বলবেন আমি চলে যাব, আমাকেই বিপদ আলায় না, আর যা কাগজ নিয়ে আসবেন সব সই করে দেবো। দ্যাট ইজ দ্য ডিল। তাহলে এখন এইসব নাটক করার কি দরকার?
আবার ইউনুসেফের দিক থেকে দেখলে আপনি বা এইসব আর্ধেক আর্ধেক কথা বলতেছেন, আবার আর্ধেক আর্ধেক ভাবে চুপ করে যাচ্ছেন, এটির বা কারণ কি? এগুলো ব্যাখ্যা করেন। এই বারে বারে একই কথা প্রেসিডেন্ট অভিযোগ করতেছে চিফ অ্যাডভাইজারের কাছে, এটা তো খুব ভালো দেখা না। চিফ অ্যাডভাইজার উনার ছবি নামায় ফেলতেছে, এরই বা কি কাণ্ড কারখানা, আপনি ওপেনলি বলেন। এনিওয়ে, বিষয়টা একটা নতুন চিন্তার জট, একটা খোরাক জুগাইছে ডেফিনেটলি। থ্যাংক ইউ।